যাচ্ছিলাম সুন্দরবন, একটা প্রত্যন্ত গ্রাম। আর সেখানে কোনোদিনই বিয়েবাড়িতে সেভাবে যাওয়া হয়নি। রাস্তার ধারে যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়েই একটুখানি নিজের সেলফি, তারপরে শুরু হলো বিয়ের প্রস্তুতি। দেখো বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ের প্রস্তুতি মানে বিয়ের আগের দিন, মানে মিষ্টি বানানোর প্রস্তুতি চলছে। আর সবাই মিলে যখন তৈরি করছিল তখন আমারও যেন কেমন তৈরি করতে ইচ্ছে করছিল, তাই আমিও বসে গেছিলাম তাদের সাথে মিষ্টি বানানোর জন্য। সবাই সেই মিষ্টি বানানোরই সবাই মিলে চলছে কাজ, কিন্তু একটা আলাদা ধরনেরই মজা, কারণ এই ধরনের মজা সচরাচর কোথাও পাওয়া যায় না। আর চারিধারেই দেখো প্যান্ডেল ট্যান্ডেল হয়েই গেছে, কারণ বিয়ের আগের দিন এটা যেহেতু, তাই জন্য তো প্যান্ডেল তো হবেই, গ্রামের বিয়ে তো। আর এখানে সব কিছু প্রস্তুতির মধ্যে দেখো দই পাতবে বলে দুধটা জাল দিয়ে রাখা হয়েছে, এগুলোতে কিন্তু দই পাতা হবে। আর ওই মিষ্টিগুলো বানিয়ে বানিয়ে কিন্তু পাশে শিরা যে জাল দিয়ে রাখা রয়েছে তার মধ্যে নিয়ে নিয়ে কিন্তু দিচ্ছি। আর শুধুমাত্র সাদা মিষ্টি নয়, অরেঞ্জ কালারেরও একটা মিষ্টি তৈরি করা হয়েছিল, মানে হলুদ হলুদ কালারের, যেটাকে কিছু একটা নাম বলে। যাই হোক, এই দেখো মিষ্টিগুলো কিন্তু রসে ভেজানো হচ্ছে। আর এইগুলো হচ্ছে সাদা মিষ্টি, ইনি তৈরি করছেন, পুরো রেডি করে নিয়ে এগুলোকে রেখে দেওয়া হবে। আর গ্রাম মানেই তো একটা অন্যরকম ব্যাপার। এখানে গিয়ে একটা মুক্ত বাতাস আর খোলামেলা জায়গা যখন কেউ পায় তখন তো সে অন্যরকম হবেই, এটাই স্বাভাবিক। দেখো অবস্থা এর, এ যেন একটা অন্যরকম আনন্দ পেয়েছিল এখানে গিয়ে। সে যে কি আনন্দ পাচ্ছে সে আর বলে বোঝাবার মতো নয়। এইবার যাবো আর পুকুরের মাছ খাবো না, এটা তো হয় না। প্রত্যেকের বাড়িতেই পুকুর আছে, তাই মাছ ধরা হচ্ছিল। এটা হচ্ছে আমাদের মামা বাড়ি, মামাই মাছ ধরছিল। দেখো অনেকগুলো ছোট ছোট মাছ তুলেছে, তো তাই জন্য আবার ছেড়েও দিচ্ছিল সেগুলো, কারণ ছোট মাছগুলো তো ধরাটা ঠিক নয়, ওগুলো আরও বড় হবে, যার জন্য সেগুলো ছেড়েও দিচ্ছিল। মাছ অনেক পাইনি, তবে কিছু পেয়েছিল একটা বড় মাছ ধরার জন্যই আবারও ধরছিল। বড় মাছটা কিন্তু পাওয়া গেছিল। আর দেখো ভাজাও হয়ে গেল। এবার শুরু হলো বিয়ের প্রস্তুতি, তত্ত্ব সাজানো। এখানে খুব একটা বেশি তত্ত্ব সাজানো হয় না, জানো তো, কারণ এদের সেরকম ওই রকম কোনো। দেখো এটাই কিন্তু আসল জায়গা, যেখানে এখানে কিন্তু বর যাচ্ছে বিয়ে করতে, আর এরা কিন্তু সবাই বরযাত্রী, জানো তো। এটা তো নদী মাত্রাই জল নিচে ছিল, আর এত কাদা ছিল, সবার বউকে সবাই কোলে করে লঞ্চে তুলে দিচ্ছিল। জানো তো এই লঞ্চটা কিন্তু বড় যাবে, তাতে দেখো ওই পালকিগুলোও তুলে নেওয়া হয়েছে। যদিও আমি যাইনি এখানে, তাই জন্য আমি নেই, আমি পরে যাব বাইকে করে, যার জন্য আমি ভিডিওটা করছিলাম। খুব মজা হয় এটাতে, কিন্তু কি বলো তো, তার মধ্যেও একটা ভয়ের ব্যাপার হচ্ছে, জানো তো, এই কম জল থাকার জন্য লঞ্চটা কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে আটকে গেছিল, মানে নদীর মাঝখানে গিয়ে আটকে গেছিল, 2 ঘন্টা প্রায় আটকে ছিল, জানো তো। তাই মানে বিয়ের যে করতে যাচ্ছে হয়ে গেছিল বিয়ে করতে যেতে, আর বিয়েরও অনেক দেরি হয়ে গেছে। শুরু হয়ে গেছে বিয়ে, এরপরে শুরু হবে সিঁদুরদান। সিঁদুরদানই তো বিয়ে, শুরু হবে সিঁদুরদান। বিয়ের প্রস্তুতি তো শুরুই হয়ে গেছে, আর বিয়েও শুরু হয়ে গেছে। বিয়ের প্রস্তুতি শুধু নয়, বিয়েও শুরু হয়ে গেছে। বিয়ে কমপ্লিট হলো, আর এবার হচ্ছে বিদায়ের পালা। পরের দিন হচ্ছে বিদায়ের পালা। দেখো কান্নাকাটি দেখলেই তো বোঝা যায় যে এটা বিদায়ের পালা। যদিও সবার মনে এই জায়গাটায় একটা অন্যরকমই অনুভূতি জাগে, আমারও সেটা হয়, যারই বিয়ে দেখি আমারও সেটা মনের মধ্যে হয়। দেখো সেই লঞ্চটাই করেই আবার ফিরছে, কিন্তু সব জিনিসপত্র তুলে নিয়ে দেখো এইবার আবার ফেরার পালা চলে আসছে। যেই আসবে দেখো সবাই পরপর খোঁজ নিচ্ছিল, আর কখন আসবে কখন আসবে, যার জন্য কিন্তু সবাই অপেক্ষা করেছিল। এটা দেখছি ঠিক আছে, কিন্তু মেয়ের বাড়ি তো বিদায় দিতে একটু সময় লাগে, সবারই তো মনটা খারাপ থাকে, কিন্তু ওই বাড়িতে তো সবাই অপেক্ষা করছি কখন বউ আসবে করে। যদিও ভিডিওটা এইটুকুনি লাগছে, কিন্তু জানো তো এই নদীতে আসতে কিন্তু 2 ঘন্টা সময় লেগেছিল। এই যে বউ কিন্তু হাজির। এবার দেখো সবাই অপেক্ষা করছিলাম আমরা কখন বউ আসবে। আর দেখো সব বাড়ি থেকে এপাশ ওপাশ থেকে সবাই কিন্তু দেখে বউ যখন আসছে। বউ দেখো এই দেখো পালকিতে করে চলে এসেছে। খুবই কষ্ট, কিন্তু তার মধ্যেও যেন একটা অন্যরকম আনন্দ। কত কষ্ট করে কিন্তু এসেছে, যদিও খুবই ক্লান্ত। আর কি সুন্দর দেখো পালকিতে করে আসা, এটা কিন্তু একটা মজাই আলাদা, এটা এখন সচরাচর দেখাও যায় না। আর এদের সাথে ছিল একটা বিশেষ ব্যাপার,
বিশেষ ব্যাপার বলতে দেখো এদের এই নাচ গান এইসবগুলো হয় তো, সেই সবগুলোই সবাই দেখছিল। দেখো ওপার থেকেও দেখছে কত কেউ, ভীষণ একটা মজার বিষয়। দেখো এরা কিন্তু নাচ গান করে, আর ইনি ছিলেন একজন সুন্দরী যিনি খুব সুন্দর নাচ করছিলেন। যদিও পর্ব খুবই বাচ্চা বাচ্চা, ভীষণই ভালো লাগছিল, কিন্তু একটা অন্যরকমই অনুভূতি, বিয়েটাও একটা অন্যরকমই ব্যাপার, খুব ভালো লাগছিল। যদিও আমি খুব একটা এরকম দেখিনি। দেখো এবার ডান্স দেখো, দেখেছো? আর একজন কিন্তু কি বলছে শোনো, কিছু বলছিল আর তারপর ওরকম বাজনাও বাজাচ্ছিল আর ডান্সও করছিল। যদিও খাওয়া দাওয়া এইসবের ভিডিওগুলো আমি নিতে পারিনি, কারণ হয়নি ওইভাবে। শুধুমাত্র এই এই ধরনের ভিডিওগুলি একটুখানি নিতে পেরেছি, ক্লিপগুলো। যাই হোক, আমাদের এখানে দেখো একটা শাড়ি পেতে দেয়, আলতার জল থেকে পাটা তুলে কিন্তু শাড়ির ওপর দিয়ে হাঁটে, কিন্তু ওদের কিন্তু এত কিছু নিয়ম নেই। ওরা কিন্তু শুধুমাত্র ওই জল থেকে নেমে সোজা ঘরে চলে যাবে। এখানে আমাদের মতন অত কিছু ওরকম আলাদা করে হয় না, বুঝতে পারছো? পুরোটাই অন্যরকম একটা ব্যাপার, ভীষণ ভালো লাগছিল। এই দেখো বর আর বউ একসাথে কি কি নিয়ম করছে। যাই হোক, নিয়ম টুকটাক ওদের একটু থাকে, সেই নিয়মগুলোই করছে। তারপরে এই এখন ওরা ঘরে চলে যাবে। এই পরের দিন বউ ভাতের সাজ শুরু, আর আমি তো ফটো তুলতেই ব্যস্ত। একটা পুচকে বোন এসে বলছে, বৌদি তুমি দাঁড়াও, আমি তোমাকে ফটো তুলে দিচ্ছি। আমি সেই ফটো তোলাতেই ব্যস্ত, জানো তো। ভীষণ ভালো লাগছিল, খুব মজা করেছি, খুব মজা করেছি। তোমরাও যদি কখনো এরকম যাও অবশ্যই শেয়ার করো কিন্তু কেমন মজা হলো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, সত্যি কথা বলতে একটু অন্যরকম ছিল।